হাই বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো আজকে চলে আসলাম কোনো রকম ফুড কালার ছাড়া 3 রকমের বউ সুন্দরী পাটিসাপটা পিঠে নিয়ে। দেখো এখানে আমি পালং শাক নিয়েছি, একদম কচি কচি পাতা, আর গাজর নিয়েছি, আর ওখানে নিয়েছি বিট। তো আমার যতটুকু লাগবে ততটুকুই আমি নেব। আজকে আমি খুব সহজভাবে বউ সুন্দরী পাটিসাপটা বানাবো। দেখো এখানে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। তো চালের গুঁড়ি আর আমি ময়দা দিয়ে বানাবো, এখানে কোনো সুজি দেবো না, তাতেই কত সুন্দর পাটিসাপটাগুলো উঠে আসবে, কোনো রকম প্যানের মধ্যে লেগে থাকবে না। দেখো এখানে ময়দাও দিয়েছি, আর 2 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিলাম, আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে বেশি ভালো লাগে খেতে। এখানে লিকুইড দুধ দিয়েও মাখা যায়। তো আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে জল যতটা লাগবে ততটা পরিমাণ মতো ব্যাটারটা তৈরি করে নেব। পুরোটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো একটু ঢাকা দিয়ে রাখবো, ততক্ষণে আমি কালারগুলো মানে রেডি করে নেব। এখানে আমি পেস্ট করে জুসগুলো বের করে নিয়েছি 3 রকমের, খুব সহজভাবে। তো দেখো এর মধ্যে এগুলো আমি ফেলবো না, এগুলো দিয়ে আমি প্যানকেক বানিয়ে নেব, দারুণ হয় খেতে। আরও কিছু জিনিস দেব। তো দেখো ওই আগে যে ব্যাটারটা করে নিয়েছিলাম তার থেকে আমি একটু একটু করে তুলে দিচ্ছি। তো ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তোমরা আর একটু পারলে চালের গুঁড়ি বা ময়দা মিশিয়ে নিতে পারো। তো আমি কিছু মেশাবো না, আমি একটু পাতলাই রাখবো। দেখো কোনো রকম কালার ছাড়াই কত সুন্দর বাড়িতেই তৈরি করা যায়। অনেক কিছু এইসব দিয়ে না অনেক কিছু বানানো যায়। বাচ্চাদের টিফিন তো বিভিন্ন ধরনের কালার করলে ওরা খেতেও পছন্দ করে। তো দেখো আমি আজকে দুধের যে প্যাকেটগুলো হয় না তার মধ্যে মানে নিয়ে তারপরে এগুলো আমি করব। কোনো মানে খুব সহজেই হয়ে যায়। আমি দুধের প্যাকেট না সাধারণত ফেলি না, আমি অনেক কিছু কাজে লাগাই। দেখো আমি ওগুলো ভরে নিয়েছিলাম। তো এখানে আমি ক্ষীরসাটা রেডি করছি। এখানে আমার 500 দুধ আগে থেকে জাল করা ছিল। তো এখানে গুঁড়ো দুধ দিচ্ছি 1 প্যাকেট। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ ঘন হওয়ার জন্য, তাছাড়া খেতেও দারুণ লাগে। তো দেখো ভালো করে একটু নেড়ে চেড়ে দুধটা টানিয়ে নিতে হবে। তো যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্যে। আরও বেশি বেশি করে একটু কমেন্ট করো। দেখো এখানে আমি টেস্টের জন্য সন্দেশ আর নলেন গুড় দিচ্ছি। সন্দেশটা দিলে না পুরটা খেতে ভীষণ ভালো লাগে, খিরসাটা তাড়াতাড়ি ঘনও হয়ে যায় আর খেতে দারুণ লাগে। তো চাইলে মানে তোমরা যদি থাকে হাতের কাছে তাইলে দিতে পারো, নাহলে নাও দিতে পারো, দিলে ভালো লাগে খেতে। নারকেলও পেস্ট করে দেওয়া যায়, ভীষণ ভালো লাগে। তো আমি আজকে নারকেল দিলাম না, সন্দেশটা দিয়ে করছি। তো কারা কারা পিঠে পায়েস খেতে ভালোবাসো অবশ্যই জানাইও। আমাদের বাড়িতে ভীষণ পছন্দ করে। আমি অনেক রকম বানাই, সব কিছু আর দেখানো হয় না। দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি একটু নরম নরম রাখলাম কেননা বেশি টানাবো না। তো দেখো আমি অনেক আগে থেকেই রেডি করে নিয়েছিলাম। তো আমি কিছুটা সাদা পাটিসাপটা করে নিয়েছি, আর এই যে কালারের পাটিসাপটাগুলো করছি। দেখো আমি যে ব্যাটারটা ভরে নিয়েছিলাম তার থেকে ডিজাইনটা এরকম করে জিলিপির মতো করছি, যে যেরকম মানে ডিজাইন করতে পারো, ফুল ফুল করা যায়। তো দেখো আমি এই একরকম করছি। তো এটার মধ্যে ব্যাটারটা দিয়ে তারপরে এই দেখো সন্দেশের পুরটা দিয়ে কত সুন্দর এই যে টান টান হয়ে গেছে, তখনই আমি উল্টিয়ে দেবো। দেখো প্যানে থেকে কত সহজে উঠে আসছে, একদম আটকে যাচ্ছে না। আমি তেল আমি যে মানে ব্রাশটা বানিয়েছি ওটা কিন্তু বেগুনের বোটা দিয়ে বানিয়েছি। আমি বেগুনের যে বোটাটা আমরা খাই ফেলে দিই না, ওই যে ওই বেগুনের বোটাটাই আমি কাজে লাগিয়েছি। তো আমি গাজরের বোটা বেগুনের বোটা দিয়েই করে থাকি এগুলো, আলাদা কোনো ব্রাশ লাগে না আমার। দেখো কত সহজে হয়ে যাচ্ছে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে কালারফুল জিনিস, আমাদেরও বড়োদেরও ভালো লাগে। দেখো আমি হাত দিয়ে তুলে নিচ্ছি কত সহজে। এভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নেবো। ওই যে আগে কতগুলো করে নিয়েছিলাম, তো একে একে সব কালারের পাটিসাপটাগুলো করে নিয়েছি। তোমরা এরকম সহজে করে নেবে, আমাকে জানাবে কেমন হয়েছে। অনেকেই বানায়, তো আমিও বানালাম। দেখো এটা যে পালং শাকের কালারটা করেছিলাম সেটা দিয়ে বানাচ্ছি। ব্যাটারটা দেখো কত সুন্দর হয়েছে, ব্যাটারটা একদম টেনে গেছে। তারপরে আমি এই পুরটা দিয়ে দিলাম, পুরটা আমার সরে সরে যাচ্ছিলো। তো দেখো কত সহজে না কি সুন্দর পাটিসাপটাগুলো হয়ে যাচ্ছে।
দেখো আমার আর একরকম কালারের পাটিসাপটা করলে আমার রেডি হয়ে যাবে। আমার সবথেকে ভালো লেগেছে এই বিটের কালারের পাটিসাপটা, আমার ভীষণ ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এভাবে তোমরাও বানাবে অবশ্যই জানিও। পাশে থেকো সবাই, একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। দেখো আমার পুরো সব পাটিসাপটাগুলো তৈরি করা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো। বাড়িতে কত সহজে বানানো যায় দেখো, কোনো রকম রং ছাড়া। টাটা।